নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর লেসন 3 এ ডে ইন দ্য জু রিটেন বাই জেরাল্ড ডালের নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিও থেকে জেনে নেব লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ অ্যান্ড এক্সপ্লেনেশন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু কোশ্চেন্স। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে টেক্সটটা পড়ে নেওয়া যাক। লেসন 4 এ ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একদিন। মানে চিড়িয়াখানায় একটি সমগ্র দিনের ঘটনা আমরা এখানে পড়ব, জেরাল্ড ডালের লেখা। চলো তাহলে কবি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। জেরাল্ড ম্যালকম ডারেল, অর্থাৎ এখানে ওই জেরাল্ড ডারেল মানে শর্ট করে ওখানে লেখা আছে, তার সম্পূর্ণ নাম জেরাল্ড ম্যালকম ডারেল। উনি জন্মেছিলেন 1925 সালে এবং উনি পরলোক গমন করেন 1995 সালে। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, উনি একজন ইংলিশম্যান ছিলেন এবং প্রফেশনালি উনি একজন জু কিপার ছিলেন, অর্থাৎ ওনার একটি চিড়িয়াখানা ছিল। কনজারভেশনিস্ট, কনজারভেশনিস্ট মানে সংরক্ষক, মানে এখন ধরো এই যে বন্য প্রাণী সংরক্ষণ করা হয় বা এই যে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে উদ্ভিদ সংরক্ষণ, এই ধরনের সংরক্ষণ নিয়ে উনি কাজ করতেন। অ্যান্ড অথর, তার পাশাপাশি উনি লেখকও ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, তিনি একটি ট্রাস্টও প্রতিষ্ঠা করেছিলেন, তার বর্তমান নাম ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। অ্যান্ড দ্য জার্সি জু, এবং জার্সি জুও প্রতিষ্ঠা করেছিলেন, নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটার বর্তমান নাম ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি। জার্সি চ্যানেল আইল্যান্ড, চ্যানেল বলে এক দ্বীপ আছে সেখানে, ইন 1958 সালে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস, তিনি অনেক বই লিখেছেন, আমরা বিশেষ করে তাকে মনে রাখি তেনাকে তার ওই বইগুলির জন্য। আর তার বইগুলি কেমন? বেসড অন হিজ লাইফ, তার জীবনের উপর ভিত্তি করে বইগুলো লেখা। অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুসিয়াস্ট, তিনি একজন প্রাণী প্রেমিক ছিলেন, মানে প্রাণীদের নিয়েই কাজ করতেন, প্রাণীদের ভীষণ, পশু জন্তুদের ভালোবাসতেন এবং তাদের সংরক্ষণের জন্য কাজ করতেন। তো এইরকম সংরক্ষক হিসাবে তিনি যে একটা মানুষ, তার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে তার সেই জীবনের উপর বেশ করেই তার বইগুলো লেখা, এবং তার বইগুলোই তেনাকে আমাদের কাছে বেশি করে মনে করিয়ে দেয়। চলো আমরা তাহলে টেক্সটটা সম্পর্কে একটু জেনে নিই। দ্য ফলোয়িং প্যাসেজ ইন অ্যান এক্সট্রাক্ট ফ্রম মেনাজের ম্যানার বাই জেরাল্ড ডারেল, জেরাল্ড ডারেলের লেখা মেনাজের ম্যানার বলে একটা বই আছে, সেখান থেকে নেওয়া হয়েছে, তোমরা যেই টেক্সটটা পড়তে চলেছ। Where the author talks about how he set up his own zoo in Jersey, এই বইটাতে কবি বর্ণনা করেছেন কিভাবে উনি জার্সিতে এই চিড়িয়াখানাটি, নিজের একটি ব্যক্তিগত চিড়িয়াখানা স্থাপন করেছিলেন। হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস, অবশ্যই এত বড় কাজটা একা একা উনি করেননি, একটা টিম ছিল যারা ওই প্রাণীদের জন্যই নিজেদের জীবন উৎসর্গ করেছে। এইরকম কিছু মানুষের একটা দল তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করার জন্য। দ্য এক্সট্রাক্ট ডিসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। দ্য এক্সট্রাক্টস, যেই টেক্সটটা তোমরা পড়তে চলেছ, ডিসক্রাইবস বর্ণনা করে এ টিপিক্যাল ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একটা দিন, পুঙ্খানুপুঙ্খ একটা দিন চিড়িয়াখানায় কিভাবে কাটে। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং চিড়িয়াখানায় যারা কাজ করে তাদের অভিজ্ঞতা। এবং এই টেক্সটটি আমাদের কাছে উপস্থাপন করেন অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, চিড়িয়াখানার ভেতরকার কিছু কাজকর্ম, মানে জন্তু জানোয়ারদের আচার ব্যবহার সব কিছু খুব মজাদার ভাবে। তাই টেক্সটটা ভীষণই মজাদার হবে, আশা করছি তোমাদের কাছে। চলো তাহলে টেক্সটটা পড়ি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, ইট ইজ ওয়ান থিং, এটা একটা বিষয়, টু ভিজিট এ জু, চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পিপল,
সাধারণ জনগণ বা সাধারণ মানুষ হয়ে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া একটা ব্যাপার। অ্যান্ড ইট ইজ কোয়াইট অ্যানাদার, এটা সম্পূর্ণ অন্য ব্যাপার, অ্যানাদার থিং টু ওন এ জু, চিড়িয়াখানার মালিক হওয়া, অ্যান্ড লিভ ইন ইট, এবং সেখানেই বাস করা, অর্থাৎ চিড়িয়াখানার মধ্যেই বাস করা। It is certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It certainly, এটা নিশ্চিতভাবে enables you, আপনাকে সক্ষম করবে, to rush out at any hour of the day or night, দিন বা রাতের যে কোনো মুহূর্তে, to observe the animals, জন্তু জানোয়ারদের অবজার্ভ করা, লক্ষ্য করা। শুধু জন্তু জানোয়ারদের অবজার্ভ করা বলতে তারা কি করছে, তাদের কি অ্যাক্টিভিটিস করছে, সব কিছু দেখতে পাবে। ইট অলসো মিনস, এটার অন্য অর্থ, ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে, একটা 24 ঘন্টায় আপনি সারাক্ষণ কর্তব্যরত। এটা আরেক অর্থ। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, সাধারণত বা গড়পড়তা চিড়িয়াখানায় দিন শুরু হয় ভোরের আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঙ্কড উইথ ইয়েলো, আকাশটা কিঞ্চিত রঞ্জিত হয় হলুদ কালারে। হুইন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং, তখন তোমার ঘুম ভেঙে যাবে পাখির গানে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে এক দোয়েল পাখি গান গাইছে। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অব দ্য টিউরাকোস, গম্ভীর বেশ মধুর অথচ কিছুটা কর্কশ চিৎকার টিউরাকোসের। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং এক আনন্দিত ব্ল্যাকবার্ডের। অ্যাজ দ্য লাস্ট অব হিজ সং ডাইজ, যখন শেষজন তার গান থামিয়ে দেবে, দ্য হোয়াইট হেডেড থ্রাস ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, ঠিক সাদা মাথার থ্রাস পাখি ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, হঠাৎ যেন এক উত্তেজিত চিৎকার করে উঠবে। ব্রাস্ট ইন্টু মিনস হঠাৎ করে এক ভয়ঙ্করভাবে যেন চিৎকার করে উঠবে। অবশ্যই চিৎকারটাতে এক্সাইটেড, উত্তেজিত, নাহলে উত্তেজিত না হলে হঠাৎ করে কেউ এভাবে চিৎকারটা ব্রাস্ট আউট হবে না। লুকিং আউট ইনটু দ্য কোর্টিয়ার্ড, যদি বাইরের দিকে, বাইরের যে খোলা প্রান্তরের দিকে তাকানো যায়, অন দ্য ভেলভেট গ্রিন লন্স, মখমলে সবুজ ওই খোলা প্রান্তরে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহ্যান্স, এক দল ময়ূরীদের একটি দল খুব আগ্রহ সহকারে, সার্চিং দ্য ডিউই গ্রাস, ওই শিশিরে ভেজা, সকালে শিশিরে ভেজার মখমলের ঘাসের ভেতর কিছু খুঁজে বেড়াচ্ছে। এ মেল পিহেন, একটি পুরুষ ময়ূর, ময়ূর মিন্স অর্থাৎ পুরুষ ময়ূরকে ময়ূর বলা হয় এবং স্ত্রী ময়ূরকে ময়ূরী বলা হয়। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটা ময়ূর নাচছে। হিজ বার্নেস টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, আর তার খোলা লেজটা রেজড লাইক এ ফাউন্টেন, মনে হবে যেন একটা ঝর্ণা, ইন দ্য সানলাইট, সূর্যের আলোয়। যখন ওই তার লেজটা সে খুলে দেবে, পুচ্ছটা খুলে দেবে, পুরো এক ফোয়ারার মতো, এবং তাতে এসে সূর্যের রোদটা পড়ছে, অতএব একটা অপরূপ সৌন্দর্য সেখানে ক্রিয়েট হয়েছে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, তখনও পর্যন্ত, এতক্ষণ যে ঘটনাটা আমরা পড়লাম, তখনও পর্যন্ত কিন্তু চিড়িয়াখানায় কোনো কর্মচারী আসেনি। পুরোটাই আমরা দেখলাম ওখানে যে অথর কাম ওনার, তার চোখ দিয়ে। তারপর এবার 8টার সময় চিড়িয়াখানায় স্টাফেরা আসতে আরম্ভ করেছে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টার সময় করে চিড়িয়াখানার কর্মচারীরা আসে। ইউ ক্যান হিয়ার দেম, আপনি শুনতে পাবে, সাউড গ্রিটিংস টু ইচ আদার, একে অপরকে তেনারা অভিবাদন জানাচ্ছেন। অতএব সকালবেলা এসেছেন, সকালবেলা এসে একে অপরকে হয়তো তারা গুড মর্নিং জানাচ্ছেন, এইরকম। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হেয়ার্ড, অবশ্যই চিড়িয়াখানার কর্মচারী, তাদের বিভিন্ন কাজকর্ম আছে সকালবেলা এসে, তো তাদের বাকেটস মিন্স বালতি এবং ব্রাশের শব্দ তোমরা শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জো, তখন তুমি বাইরে যাও
ওই ঠান্ডা ফ্রেশ মর্নিংয়ে সকালে টু সি দেখতে ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, যে চিড়িয়াখানায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু অথর চিড়িয়াখানার নিজের মালিক, অতএব মালিক হিসেবে তিনি চিড়িয়াখানায় সবকিছু ঠিকঠাক চলছে কিনা এটা দেখার জন্য তারপর তিনি সকালবেলা বেরিয়েছেন।